সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি বড় বটগাছ ভেঙে এই দোকানটার উপরে পড়ে দোকানটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই দোকানের যে মালামালগুলো ছিল এগুলার বেশি ক্ষয়ক্ষতি না হলেও যেগুলো সামান্য বিস্কিট টিস্কিট ছিল এগুলা কিন্তু সব ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একদম না চলা বললেই চলে। আর দোকানের মধ্যে একটি বড় ফ্রিজ ছিল, ফ্রিজটি 4 টুকরা হয়ে গেছে এবং এর সঙ্গে এই খুঁটির পুলের যে তারগুলা থাকে এই তারগুলা কিন্তু ছিঁড়ে দোকানের ওপর পড়ায় দোকান কিন্তু পুরোটা কারেন্ট হয়েছিল। এখন কিন্তু কারেন্ট বিশেষজ্ঞদের কল দিয়ে এটা বন্ধ করতে বলাই তারা 20 থেকে 30 মিনিট পর কারেন্টটা অফ করলে আমাদের পাড়ার যত মানুষজন ছিল সবাই মিলে সব কিছু বের করার পর দেখে যে মালামালের বেশি ক্ষয়ক্ষতি না হলেও ফ্রিজটা এবং দোকানটা গোটাটাই কিন্তু শেষ হয়ে গেছে। যে বটগাছটি পড়েছে এই বটগাছটির বয়স প্রায় 100 থেকে 150 বছর। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো কিন্তু বেঁচে গেছে ঝড়ে এবং গাছ পড়ে, যে জিনিসগুলো বেঁচে গেছে ওই জিনিসগুলো কিন্তু বের করে আনা হচ্ছে এবং ফ্রিজের যে সামনেকার ঢাকনাটা থাকে ওটা কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন পড়ে আছে। ফ্রিজ কিন্তু 4 টুকরা হয়ে গেছে এবং অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। একটি ছোট ঝড় কিন্তু বড় একটি বটগাছ পুরো ফেলে দিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজের ঢাকনাটি আছে এটার অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন যে ফ্রিজ আছে কি না। একদম ফ্রিজ 4 টুকরা হয়ে গেছে, একদম মারাত্মক একটা বিষয়। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি যেখানে কারেন্টের পুল বা অনেক বড় বড় ভয়ঙ্কর কিছু আছে ওই জায়গায় আপনারা কিছু না করাই ভালো। দেখতে পাচ্ছেন যে বটগাছের গোড়াটাই কিন্তু একটা শিকড়ের বিন্দু পরিমাণ নাই, একদম মনে হচ্ছিল বটগাছটা স্বয়ং বসেছিল। জাস্ট একটু বাতাসের কারণে বটগাছটা গোটা উপড়ে পড়ে 2টা গাছ আমের গাছ সহ ভেঙে একদম দোকানের উপর পড়েছে। দোকানটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দোকান ব্যবসায়ীর কিন্তু প্রচণ্ড লস এবং এর কারণেই কিন্তু দোকান ব্যবসায়ী বলতে চাচ্ছে এখানে আর দোকানই দিবে না। দেখতে পাচ্ছেন ফ্রিজের কিন্তু একদম কিছু নাই। দেখেন দেখেন ফ্রিজটা একদম অবস্থা খুবই খারাপ, 4 টুকরা হয়ে গেছে। ফ্রিজের যে মালামালগুলো ছিল সবগুলো একদম ছিটিবিটি হয়ে গেছে। দোকানের মধ্যে যে আটা চাউল ছিল সব শেষ।